আমার এটা রাগ। আমি 2018 সালের আগ পর্যন্ত আমি আওয়ামী লীগ করতাম। 2018 সালের নির্বাচনে আমি ঢাকা থেকে পাবনাতে গেছি ভোট দিবে, আর যায়া দেখি সকাল 8টার সময় সমস্ত ভোট হয়ে গেছে। 75-এর পরে যদি আওয়ামী লীগ আর ফিরে না আসতো, তাহলে আমরা আজকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত থাকতাম। আমি মনে করি আজ 1 বছর আমাদের দেশ স্বাধীন আছে, আমরা এখন আওয়ামী লীগের প্রশ্নে একদম স্ট্রং থাকবো। যে দল ক্ষমতায় যাক আমাদের সমস্যা নাই, জামাত ইসলাম যাক, চরমোনাই যাক, হেফাজত যাক, এনসিপি যাক, আওয়ামী লীগ যাওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট, রর এজেন্ট। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। শেখ মুজিবুর রহমানের বাবা কলিকাতা কোর্টের পেশকার ছিল, তার বেতন কত ছিল? তার ছেলে ইন্টারমিডিয়েট পাস কীভাবে 1954 সালে এখানে এত বড় একটা বাড়ি করে? এই টাকা সে কোথায় থেকে পাইল? এটা দুর্নীতির টাকা। এই কারণে এটা ভাঙিয়ে শেষ করে দরকার। আওয়ামী লীগের নিশ্চিহ্ন করে দেওয়া দরকার বাংলাদেশে। আওয়ামী লীগ যদি বাংলাদেশের সামনে থাকে, তাহলে এই দেশ উন্নত হবে না। আমার 32 নম্বর আসার একটাই উদ্দেশ্য। আমি ফেসবুকে একটা পোস্ট দেখছি, ঢাকা কলেজের পোলাপান ভেকু টেকু নিয়ে 32 নম্বর ভাঙতে আসছে। আমি মনে করি 32 নম্বর ভাঙি ফেলাই নেওয়া উচিত। কারণ 32 নম্বর রাখলে এই প্রতিদিন এখানে আমাদের শত শত পুলিশ দিয়ে যে পাহারা দেওয়া লাগতেছে, এই পুলিশের বেতন তো আমার ট্যাক্সের টাকা থেকে হয়। তাই এই ফেসিজমের আতরগড় তো আমার ট্যাক্সের টাকা দিয়ে পাহারা দেওয়ার কোনো দরকার নাই। এটা উচিত সরকারিভাবে ভেঙে দেওয়া। আমি সেটা ভাঙতেই আসছি, কিন্তু এখানকার পরিস্থিতি দেখতেছি ভাঙার দর যদি সবাই ভাঙে, তাহলে আমি তাদের সাথে ভাঙবো। আমি মনে করি আওয়ামী লীগ যারা করে তারা মানসিক রোগী, তাদের সরকারিভাবে চিকিৎসা করানি দরকার। 1 বছর আগে শেখ হাসিনা 2000 স্টুডেন্টকে আমাদের দেশ থেকে মারিয়ে ইন্ডিয়া যা পলাইছে, সে আবার ওখান থেকে এখন ভিডিও কলে কথা বলে, অডিও কলে কথা বলে, লকডাউন কর্মসূচি ঘোষণা করে। এগুলো আমার কাছে হাস্যকর মনে হয়, এগুলো হাস্যকর মনে হয়। এই কারণে আমার 32 নম্বর আসার এই উদ্দেশ্য, আমি 32 নম্বরটা ভাঙিয়ে একদম মাটির সাথে মিশিয়ে এখানে একটা ফুটবল খেলার মাঠ অথবা একটা হসপিটাল, মানে জনকল্যাণমূলক কোনো কাজ করা দরকার। কারণ এই জমিটা শেখ মুজিবুর রহমান 54 সালে যে মন্ত্রী সভার সদস্য হয়েছিল, 2 মাস মন্ত্রী ছিল, সেই দুর্নীতির টাকা দিয়ে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটা করছে। তার মানে এই বাড়িটা দুর্নীতির টাকার করা, এটা এখন ভাঙিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দেওয়া দরকার। ওকে, আপনার এত রাগ কেন এই ধানমন্ডি 32 ভাঙা? আমার এটা রাগ। আমি 2018 সালের আগ পর্যন্ত আমি আওয়ামী লীগ করতাম। 2018 সালের নির্বাচনে আমি ঢাকা থেকে পাবনাতে গেছি ভোট দিবে, আর যায়া দেখি সকাল 8টার সময় সমস্ত ভোট হয়ে গেছে। আমার ভোটটাও হয়ে গেছে। আমিও আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তা আমার ভোটটাও দিয়ে দিলি কেন? এত সময় কিনা দিয়ে দে। আমার বাবাকে আমি ফোন করে নিষেধ করলাম, আব্বা কেন্দ্রে আসার দরকার নাই, সমস্ত ভোট হয়ে গেছে। আমি ওই দিন মনে মনে ওয়াদা করছিলাম আমি 5 বছর পরে একটা ভোট দেবো, সেই অধিকারটাও আমার আওয়ামী লীগ কাড়িয়ে নিয়েছে। তার মানে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আমি তারপর থেকে ইতিহাস নিয়ে, দেশ নিয়ে সামান্য একটু লেখাপড়া করে দেখছি, আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না। এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা চাঁদাবাজি সংগঠন। শেখ মুজিবুর রহমানের বাবা, আমরা তো মানে আমাদের যে ইতিহাসে পড়া হয়েছে, আমি যখন আমার মেয়ের কাছে, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি যখন আমার মেয়ের কাছে প্রকৃত ইতিহাসটা বলি, আমার মেয়ে বলে বাবা বইতে তো অন্য রকম আছে। আসলে আমাদের ব্রেনটাকে যাচাই করছে এই 54 বছরে ভুল ইতিহাস শিখা, আমরা সঠিক ইতিহাসটা জানি না। শেখ মুজিবুর রহমানের বাবা কলিকাতা কোর্টের পেশকার ছিল, তার বেতন কত ছিল? তার ছেলে ইন্টারমিডিয়েট পাস কীভাবে 1954 সালে এখানে এত বড় একটা বাড়ি করে? এই টাকা সে কোথায় থেকে পাইল? এটা দুর্নীতির টাকা। এই কারণে এটা ভাঙিয়ে শেষ করে দরকার। আওয়ামী লীগের নিশ্চিহ্ন করে দেওয়া দরকার বাংলাদেশে। আওয়ামী লীগ যদি বাংলাদেশের সামনে থাকে, তাহলে এই দেশ উন্নত হবে না। আজ 54 বছর স্বাধীনতায় আমরা কেন উন্নত করতে পারি নাই? আওয়ামী লীগের সাথে আমরা সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারিনি। 75-এর পরে যদি আওয়ামী লীগ আর ফিরে না আসতো, তাহলে আমরা আজকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত থাকতাম। আমি মনে করি আজ 1 বছর আমাদের দেশ স্বাধীন আছে, আমরা এখন আওয়ামী লীগের প্রশ্নে একদম স্ট্রং থাকবো। যে দল ক্ষমতায় যাক আমাদের সমস্যা নাই, জামাত ইসলাম যাক, চরমোনাই যাক, হেফাজত যাক, এনসিপি যাক, আওয়ামী লীগ যাওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট, রর এজেন্ট। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ একটা বহির্বিশ্বের শক্তি, যারা আমাদের দেশে বারবার রক্তপাত করতেছে, বারবার ফেসিজম কায়েম করতেছে। আপনি 72 থেকে 75-এর ইতিহাসটা জানিয়ে দেখেন, 74-এর দুর্ভিক্ষে কত লোক মারা গেছে, আপনি সঠিক ইতিহাসটা জানিয়ে দেখেন। এটা আমাদেরকে জানাইনি হয় নাই, আমাদের প্রকৃত ইতিহাসটাকে ভুলিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন আমরা ইউটিউব, ইন্টারনেটের যুগে সেগুলি জানিয়ে আমরা সবাই সচেতন হচ্ছি। আমি দেশবাসীকেও কই, আপনারা সবাই সচেতন হন। আওয়ামী লীগের বিষয়ে স্টেজ অবস্থান, আওয়ামী লীগের কোনো স্পেস নেই এই দেশে। অবশ্যই পরাধীন ছিলাম, কারণ আমরা এতদিন পরাধীন না থাকলে আমাদের দেশ অনেক উন্নত হওয়ার কথা। হাসিনা মাগিয়ে আমাদের রিজার্ভ $13 বিলিয়ন
ডলার নিয়ে আসছিল, 1 বছরের মাথায় আমাদের রিজার্ভ এখন $32 বিলিয়ন। আমাদের ব্যাংকগুলো ভালো চলতেছে। কিছু আইন শৃঙ্খলার সমস্যা আছে, কারণ যে দেশের পুলিশ নিরাপত্তার জন্য জনগণের কাছে গেছিল, আমাদের 600 থানার ভিতর 450 থানা পুরা দেওয়া হয়েছিল, সে দেশে একটু আইন শৃঙ্খলা অবনতি হবেই। আমি মনে করি যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু যেই নির্বাচিত সরকার আসুক আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে। আমরা যেন আওয়ামী লীগ প্রশ্নে যেন কঠোর থাকি, আওয়ামী লীগের যেন কোনো স্পেস না দেয়, আওয়ামী লীগের সাথে যেন কেউ কোনো আপোষ না করে। যে আওয়ামী লীগের সাথে আপোষ করবে তাদেরকে আপনার সামনে নির্বাচনে ভোট দেন না। আচ্ছা শোনেন, আরেকটা কথা, এই যে শিশুদের বই আপনার মেয়ে বলেছে যে বঙ্গবন্ধুর কথা ভালো লিখেছে, তাইলে কি মানে আই ওয়াশ করার জন্য বঙ্গবন্ধুর কথা বইয়ে ভালো লিখে মানে বাঙালি জাতিকে আই ওয়াশ করে কি ধোকা দিয়ে? অবশ্যই আমাদের সাথে 54 বছর ইতিহাস, যে লোক যুদ্ধই করে নাই আমরা সেই লোককে জাতির পিতা বানালাইছি। শেখ মুজিবুর রহমান জানতোই না বাংলাদেশে 9 মাস যুদ্ধ হয়েছে, সে 25শে মার্চ রাতে নিজে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছে। যে লোক জানে না এই দেশে যুদ্ধই হয়েছে আমরা তাকে জাতির পিতা বানালাইছি। কত বড় মূর্খ জাতি আমরা, কত বড় মূর্খ জাতি আমরা। শেখ মুজিবুর রহমান 9 মাস বসে বসে ছাগলের রান খাইছে ইন্ডিয়াতে, তার ছেলে মেয়ে ক্যান্টনমেন্টে ছিল, শেখ হাসিনার বাচ্চা হয়েছে ক্যান্টনমেন্টে। তাহলে এটা কীভাবে বোঝা যায় যে তারা যুদ্ধে অংশগ্রহণ করছিল? এবং আওয়ামী লীগের যখন নেতাকর্মীরা গেছিল সবাই কলিকাতা যায়া খাট কাঁপাইছে। ওই ইতিহাস আমরা পড়ছি, এই ইতিহাস নতুন করে লিখতে হবে। বাংলাদেশের জন্মের ইতিহাসে আওয়ামী লীগের যতটুকু নাম আছে ওটুকু আমরা মুছে দেব। আপনি তো আওয়ামী লীগ করতেন, তাহলে আমি আওয়ামী লীগ করতাম, এটা তো কোনো অন্যায় না, কারণ এটা আমি স্টুডেন্ট লাইফে করতাম, আমি ছোটোবেলায় করতাম। কিন্তু আমি যখন বড় হওয়ার পরে বুঝছি তখন আমি কান ধরিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি আওয়ামী লীগ থেকে বেরোয় আসছি। আমি সর্বশেষ করছি 2018 সাল পর্যন্ত আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগকে আমি ঘৃণা করি। বাড়ি ভাঙার আশাটা আপনার কতটুকু একটু বলবেন? আমি এখনও এখানে সন্ধ্যা বন্ধ থাকবো, সবাই যদি বাড়ি ভাঙে আমি নিজাতে বাড়ি ভাঙবো। কারণ গতবার যারা ভাঙছিল আমার অফিস এখানে এই ধানমন্ডি আবাহনী মাঠের কোনায়, আমি ওই দিনের দিকে যাচ্ছিলাম কিন্তু আমি জানতাম না যে আজকে বাড়ি ভাঙা হবে। বাসায় যাওয়ার পর এই বাড়ি ভাঙছে আর আসতে পারিনি। তাই আজকে তো ফেসবুকে পোস্ট পাইছি ঢাকা কলেজের পোলাপান নাকি বাড়িটা ভাঙে সমান করে দেবে, এই কারণে আমি দ্রুত চলে আসছি এখানে। এটা আমার মনের আশাটা আমি পূরণ করবো, বাড়িটা ভাঙে সমান করে দেবো। আচ্ছা, সবাইকে আরও ডাকবেন কিনা? অবশ্যই আমি বাংলাদেশের সমস্ত আপমন জনসাধারণকে, যারা দেশপ্রেমিক তাদেরকে মনে করি এখানে আসেন। আজকের এই দিন উপলক্ষে এই মজিব চূড়ার বাড়িতে ভাঙে আমরা সমান খেলাই। আরেকবার এই সামনের টাকায় বলেন, সামনের টাকায় বলেন, এই কথাটাই বলেন। আমি দেশবাসীকে আহ্বান জারি, যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন তারা 32 নম্বরে চলে আসেন। আমরা মজিবারের অবশিষ্ট বাড়িটুক ভাঙিয়া সমান করিয়া নাই টয়লেট বানাই, নাই হসপিটাল বানাই, নাই খেলার মাঠ বানাই, এটা জনকল্যাণমূলক কাজে আমরা ব্যবহার করি। এই জমিটা ফেলে রেখে লাভ নাই। ওকে, ঠিক আছে।